এটা হলো তোমাদের এখন থেকে বেডরুম, তোমরা এখানেই থাকবে, ঠিক আছে? না দাদু ভাই, অনেক বড় আশা নিয়ে আসছিলাম। তোমার চেহারাটা এক নজর দেখবো, আমার পোলার চেহারাটা এক নজর দেখবো, কিন্তু এইখানে আইসা যখন জানতে পারলাম আমারে তারা অনেক আগে মাইরা ফেলাইছে, তখন আর এই বাড়িতে থাকার কোনো ইচ্ছা আমার নাই। তুমি কি বলতেছো দাদি? ঠিকই কইতাছি দাদু ভাই, কালকে সকালে আমি চুমকিরে নিয়ে বাড়িতে যাবো। না দাদি, আমি না বলা পর্যন্ত তুমি এই বাসা থেকে বের হইতে পারবা না। যেমনি করে কইতেছেন মনে হয় আপনি দাদি প্রেমে পড়ে গেছেন। দাদি তোমার নিয়ে নতুন করে সংসার করতে চায়। তুই চুপ করতো। দুনিয়াতে আগুন লাগানোর মানুষ অনেক আছে, কিন্তু আগুন নিবানের মানুষ নাই। কে কইছে আগুন নিবানের মানুষ নাই? তোমার আগুন নিবানের মানুষ তোমার সামনেই দাঁড়ায় আছে। বাহ, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো চুমকি। আচ্ছা যাই হোক, তোমার গ্রাম থেকে জার্নি করে আসছো, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, আবার পরে কথা হবে। দাদি গেলাম। তোমার নাতি কিন্তু হ্যাপি হ্যান্ডসাম। তোমার নাতির দেখে আমি ক্রাশ খাইছি। কি খাইছ? কি রে, তুই না একটু আগে আমার লগে রাস্তায় ভাত খাই আসলি, এখন আবার কি আজে বাজে জিনিস খাইছ? এত পেট খারাপ করবো নি? আরে দাদি ওটা তুমি বুঝবা, বাদ দাও। হাই হাই, আমরা না চাচার চাচির লিখা ইয়ে আনছিলাম, মিষ্টি আনছিলাম গ্রাম থেকে, আমি তোরা দিতেই ভুলে গেছি। আচ্ছা তুমি থাকো, আমি মিষ্টি দিয়ে। চাচি আম্মা, চাচি আম্মা, চাচি আম্মা কই আপনি? চাচি আম্মা। এই, এটা কোনো গ্রামের বাড়ি না, এটা শহরে একটা ভদ্রলোকের বাসা। এখানে এত চিৎকার চেঁচামেচি চলবে না। বলছি কি চাচি আম্মা, গ্রামের নাম করা মিষ্টি নিয়ে আইছি, আব্বা দিয়ে দিল আপনার বলে গা। আমি কি বোকার বোকা, আপনাকে না দিয়া রুমে নিয়ে চলে গেছি। এই নিন চাচি আম্মা, আপনি আর চাচারা খাইবেন। এই এই, তুমি কি করে ভাবলে? হ্যাঁ, এই গ্রাম থেকে আনা মাটির হাঁড়িতে নোংরা মিষ্টিগুলি আমি খাবো? আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাই। মা, তুমি মিষ্টি খাবে না ভালো কথা, তুমি মিষ্টির হাঁড়িটা ভাঙলে কেন? ঠিক কইছো কি আমি তোকে দিব? আমি ভালো করে খেয়াল করে দেখেছি